এই যে তাশরিফ, একবেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো। একটা পাঞ্জাবি ধুয়ে রাত্রে শুকাতে দিয়ে সকালবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে ক্লাস করতো। আমার জানা মতে তাশরিফের কোনো জায়গা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আমার জানা মতে নাই। তাশরিফের কোনো জায়গা, ঘর, বাড়ি কিছু নাই। শুধু আল্লাহর বডি, কণ্ঠ আর যোগ্যতা এতটুকু তার সাথে আছে, আর কোনো কিছু তার নাই। যেই মানুষটার পৃথিবীতে কোনো সম্পদ নাই, সেই মানুষটা রাত 2টার সময় জায়গা খোঁজে কিসের জন্য? জোরে বলেন না, কিসের জন্য? মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার। আপনারা এখানে যারা গার্ডিয়ান, যারা পরে দেখবেন নেটের মাধ্যমে, আপনারা আমি আশ্চর্য হই, বুঝছেন? আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এই মানুষটা, এই যে তাশরিফ, একবেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো। 2 বেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো। একবেলা খাইতো 2 বেলা না খেয়ে থাকতো। একটা পাঞ্জাবি ধুয়ে রাত্রে শুকাতে দিয়ে সকালবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে ক্লাস করতো। সেই মানুষটা এখন 20 জন এতিমকে, 100 জনের মধ্যে 20 জন এতিমকে তার টাকা দিয়ে এখানে পড়ায়। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসা, এর নাম হলো কওমি মাদ্রাসা। যে কওমি মাদ্রাসায় একজন হাফেজে কোরআন তৈরি হয়, একজন আলেম তৈরি হয়ে সে নিজের বাড়ি ঘর না করে সে এতিমদেরকে কিভাবে আলেম বানাবে, হাফেজ বানাবে, এই চিন্তায় তাদের 24 ঘন্টা কেটে যায়। আল্লাহু আকবার। আমরা এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার তাশরিফ, আমার রায়হান, আমার যারা আছি, আমার উস্তাদরা আমাদেরকে এই কাজটাই শিখাইছে, হাতে ধরে, একদম হাতে ধরে ধরে আমাদেরকে এভাবে শিখাইছে যে কায়ুম এইভাবে মানুষের খেদমত করতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে। আপনারা মিডিয়ার ভাইরা জেনে খুশি হবেন, পহেলা রমজান থেকে আমার নেতৃত্বে 100 মানুষ রোজাদার, যাদের খাবার নেই, রাস্তায় রাস্তায় 100 মানুষকে প্রতিদিন ইফতার খাওয়াচ্ছি আমরা। সেহরির সময় 100 মানুষকে আমরা সেহরি খাওয়াচ্ছি। আমি বাজানকে বললাম, বাজান বলছে, বাজান আমি তো কাতারে যাব 4 দিন পরে, আমি অবশ্যই এই সেহরি খাওয়ায় তারপরে যাব। আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। আমরা 100 শুরু করছি এবছর। আমি স্বপ্ন দেখি যে প্রতি বছর রমজানে কমপক্ষে 50,000 মানুষকে আমরা ইফতার এবং সেহরি খাওয়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমাকে শিখিয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে এই স্বপ্ন শিখিয়েছে। ঠিক না রে বাজান? আমরা কোরআন এবং হাদিস থেকে এই স্বপ্ন দেখা শিখেছি যে নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে খাওয়ানোর নাম হলো মানবতা। নিজের খাবার আরেকজনের মুখে তুলে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব। নিজের খাবার, নিজের কাপড় আরেকজনকে পরানোর নাম হলো মুসলমান। আমরা এটা করব। আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমাদের এই তলাটা আপনারা যেটা দেখছেন, এই তলাটা আমাদের 3য় তলা নাকি দ্বিতীয়? 4র্থ তলা। 3য় তলাটা আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য গত বছর আমাদের অনেক বড় লোক ভাইয়েরা ফেরত গিয়েছে, ভিআইপি চেয়েছিল। আমরা ভিআইপি এবং এসি সহ আমরা আমাদের তাশরিফ এখানে করতেছে। আপাতত রোজার পরে 10 দিনের জন্য এসি সহ যারা বড় লোক সন্তানকে পড়াতে চায় তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হচ্ছে ঈদের পর থেকে। আপনারা সবাই দোয়া দিবেন। তাশরিফকে মাত্র 2.5 লক্ষ টাকা ওঠে 100 ছাত্রের কাছ থেকে। কত টাকা খরচ হয়? প্রায় 6 লক্ষ টাকা। এখন তাহলে বাকি টাকা কোথা থেকে আসে? আমার বাজান যে মাহফিল করে 50,000 টাকা, 30,000 টাকা আপনারা দেন, হাদিয়া দেয়, এই হাদিয়ার টাকাটা এনে এই অসহায় এতিমদের পিছনে ব্যয় করে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার তাশরিফকে আল্লাহ রাব্বুল আলামিন ওকে সামর্থ্য দিক, তৌফিক দিক। সেজন্য আমি যেমন দেখি 1000 এতিমকে এক জায়গায় পড়াবো, আমার তাশরিফও যেন তার জীবদ্দশায় 1000 এতিমকে এক জায়গায় করে মানুষ করে যেতে পারে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র 1 বছর। 1 বছর পরে আমরা মাত্র 1 বছরের মাথায় 9 জন মানুষকে, 9 জন শিশুকে, 9 জন ছোট্ট হাফেজকে আমরা কালামে পাক 30 পারা শেষ করে
আমরা আজকে পাগড়ি প্রদান করতে আসতে পেরেছি। আমার পাশে রায়হানের ওস্তাদ এসেছে, তাশরিফের ওস্তাদ এসেছে, আমি নিজে এসেছি, আরও উলামায়ে কেরাম এসেছেন। আর তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কতটুকু লেখাপড়া হয়েছে, শুধু এটাই তার রেজাল্ট যে মাত্র 1 বছর পরে 9 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিচ্ছে। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আকর্ষণ বা বিকর্ষণ কি? আমাদের আকর্ষণ একটাই, আর আমার যারা ছাত্র আবু রায়হান, তাশরিফ যারা আছে, তাদেরও আকর্ষণ এই জায়গায়। সেটা হলো, আপনারা এখানে আমি যখন বসা, আপনারা দেখেছেন ছোট্ট 3 বছরের একটা ছেলে, মেবি 3 বছর বয়স, ও ওইখান দিয়ে হেঁটে এসে আমার কোলে এসে বসেছে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এই ছেলেকে আমার জীবনের প্রথম আজকে দেখেছি। এর আগে কোনো দিন এই ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল না। নামাজের সময় একবার দেখেছি, তখন তাকে একটু আদর করেছি, আমার পাশে নামাজে দাঁড়া করাইছি। এই এতটুকু ভালোবাসায় এই ছোট্ট নিষ্পাপ মানুষটা বুঝে ফেলেছে যে এই মানুষটা একটা ভালো মানুষ। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে আমার পরিচালনায় যে মাদ্রাসাগুলো, এখানে আমরা এই একটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেটা হলো যে আপনার কলিজার টুকরা সন্তানটা আমার সন্তান। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার সন্তান আমার সন্তান, তার ভালো আমার ভালো, তার খারাপ আমার খারাপ, সে সুস্থ আমি সুস্থ, সে অসুস্থ আমি অসুস্থ। আমি গর্বে আমার বুক ভরে গিয়েছে আজকে এই অনুষ্ঠানটা দেখে। গত 1 বছর আগে এখানে মাত্র আমি তাশরিফ আর শুধু গার্ডিয়ান বসেছিলাম, রায়হান। আজকে সেই প্রতিষ্ঠানটায় 100-র উপরে ছাত্র হয়েছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আবার 9 জন আজকে পাগড়ি নিচ্ছে। আমার আগে একটা ছেলে তেলাওয়াত করেছে। যারা তেলাওয়াত বুঝেন, এখানে যারা বুঝার লোক আছেন, তেলাওয়াত বুঝেন, একদম পরিপূর্ণ আন্তর্জাতিক মান। সেটা তাসবিহ বলেন, সুর বলেন, কাইফিয়ত বলেন, যে সাইডে বলেন, প্রত্যেকটা সাইডে সে পরিপূর্ণ একদম আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে সে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর তাশরিফ নিজে গজল গায়, নিজে শিখায়। এখানের প্রায় 10টা ছাত্রের ইউটিউবে এখন গজল বের হওয়া আছে, আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পূর্ব মুহূর্ত, কোরআন নাজিলের মাস এটা, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর মাত্র কয়েকদিন পরে কোরআন নাজিলের দিন, রাত্র, লাইলাতুল কদর, যে রাত্রি কোরআন নাজিল হয়েছে, এই রাত্র আর মাত্র কয়েকদিন পরে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, আমার পূর্বের বক্তা মোহাম্মদ ফয়জুর রহমান আরিফি সাহেব, উনি একটা কথা বলেছেন যে এই মাজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মাজলিস। এটা তো ওনার কোনো বক্তব্য না, এটা রাসূলুল্লাহর বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এই দেন ছোটরাও পারে। এটার অর্থ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে, অপরকে পড়ায়। আর শ্রেষ্ঠ মানুষরা যেখানে বসে, ওই জায়গায় এমনিতেই দামি হয়ে যায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং এই দামি মজলিসে বসে আমি তাশরিফ আমার পাশে বসা, আমি স্বপ্ন দেখি। শুধু তাশরিফ নয়, আমরা স্বপ্ন দেখি, তাশরিফ স্বপ্ন দেখে, আমাদের সাথে কথা হয় যে আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন এই তাশরিফের মতো 1000 কমপক্ষে মানুষ তৈরি থাকবে এই দুনিয়ায়, যারা এই রকম ফুলের বাগান করে বসবে, কোরআনের পাখি নিয়ে বসবে। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাশরিফ রাস্তায় রাস্তায় জায়গা খোঁজে। কেন জানেন? আমাকে বলে যে সেদিন আমি